নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী স্নেহাশিস মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আজকে বলবো বৃষ রাশি সেপ্টেম্বর মাস 2025 কেমন যাবে। আপনারা এর আগেও দেখেছেন বৃষ রাশি সম্পর্কে সেপ্টেম্বর মাস, কিন্তু এটা হচ্ছে বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন যে কেমন যাবে। স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, বিবাহ, ভাগ্য, কেরিয়ার এবং বিজনেস। আপনাদের অনুরোধেই আমার এই প্রয়াস। এই ভিডিও আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অজস্র ধন্যবাদ। এছাড়াও বলি, যারা শিখতে চাইছেন তারা অনায়াসে যোগাযোগ করতে পারেন, অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। আর আপনাদের আরেকটা কথা, যদি আপনারা কিছু একটা ভেবে থাকেন এই ভিডিও সম্পর্কে, কোনো কমেন্ট করবেন পজিটিভ। আপনারা কিছু ভেবেছেন ধরুন, বা আপনাদের এমন কোনো টপিক আলোচনা করলে আপনাদের উপকার হবে, তাহলে নিশ্চয়ই জানাবেন। আমি সেইগুলো নিয়ে সামনের ভিডিওয় নিশ্চয়ই আলোচনা করব। যেমনভাবে শুরু করি তেমনভাবেই শুরু করছি। একটা কথা, একটা প্রশ্ন আপনাদের কাছে। এই যে অনেকেই বলে ব্র্যান্ড, অনেকে জানে না ব্র্যান্ড মানে, অনেকে জানে ব্র্যান্ড মানে। তাহলে ব্র্যান্ড কাকে বলে? ব্র্যান্ড তাকেই বলে যার আলোচনা তার অনুপস্থিতিতে হয়, তার পেছনেও আলোচনা হয় তার সম্পর্কে, তাকেই ব্র্যান্ড বলে। যেমন ধরুন, আপনি সেই জায়গায় উপস্থিত নেই, কোনো একটা দিন গেছিলেন, কোনো একটা সময় গেছিলেন, সেই সময় আপনাকে নিয়ে সবাই একটা মাতামাতি করেছেন বা কথা বলেছেন, বা ঠিক আছে, কিন্তু আপনি যে জায়গায়, যে অনুষ্ঠানে, যে প্রোগ্রামে, যে পরিস্থিতিতে আপনি উপস্থিত নেই, কিন্তু আপনার নামে আলোচনা হচ্ছে, সমালোচনা নয়, আলোচনা, তাহলেই জানবেন আপনি কিন্তু ব্র্যান্ড। এই ব্র্যান্ড কেন বলছি? কারণ বৃষ রাশি, বৃষ কি? ষাঁড়, আমাদের মহাদেবের নন্দী আমরা কিন্তু জানি। তাহলে সে কি? তিনি কিন্তু একটা ব্র্যান্ড। আমরা জানি মহাদেবের কাছে পুজো দিতে গেলে তারপরে নন্দীর কানে কানে, নন্দী দেবতার কানে কানে আমরা যদি বলি, তাহলে সেটা আরও ভালোভাবে আমাদের পূর্ণতা লাভ করে। তা সে বৃষরাশি আজকে বলবো। বৃষরাশি ওই জন্যই বলছি, বৃষরাশির মনে একটা খিদে আছে, বৃষরাশির মনে একটা পজিটিভিটি আছে। বৃষরাশি অনেক সময় কি করে, মাঝে মাঝে কিন্তু ভুল করে অন্যের মুখে ঝালটা খেয়ে নেয়, তখন তাকে আফসোস করতে হয়। এটা একদম করবেন না, এটা একদম করবেন না। যেটা কর্মস্থানে দশমে রাহু, আপনি হঠাৎ করে মরীচিকার পেছনে দৌড়বেন। ধরুন একজন খুব ভালো লোক, আপনার খুব কাছের, তাই তিনি আপনাকে কিছু বলেছেন, সেটা ঘরের লোকও হতে পারে, কোনো সম্পর্ক সম্বন্ধের লোকও হতে পারে, বা খুব কাছের মানুষও হতে পারে, বলেছেন, সেটাও একটু পরখ করে দেখবেন যে সেটা কতটা ঠিক, তারপর আপনি এগোবেন। দ্বিতীয় বৃহস্পতি আছে, তৃতীয় শুক্র আছে, চতুর্থে রবি বুধ কেতু, পঞ্চমে মঙ্গল, দশমে রাহু এবং একাদশে শনিদেব। এই জায়গা থেকে স্বাস্থ্যর দিক দিয়ে যদি আমরা বলি, তাহলে ইমিউনিটি পাওয়ার, শুক্র, এই যে বৃষ রাশির শুক্র কোথায় আছেন? তৃতীয় আছেন। তাহলে এই জায়গা থেকে কিন্তু আপনাদের দূরবর্তী স্থানে যখন আপনারা ট্রাভেল করবেন, আপনারা যাবেন, সেখানে কিন্তু আপনারা অনেকটাই সাবধানে থাকবেন। কারণ 15 সেপ্টেম্বরের আগে অবধি একটু হেলথের প্রবলেম দেখা যাচ্ছে। 15 সেপ্টেম্বরের পর আপনার কিন্তু হেলথের সেরকম প্রবলেম দেখা যাচ্ছে না, আস্তে আস্তে রিকভার করবে। আর স্বাস্থ্যই সম্পদ। বিদ্যা, আপনাদের পঞ্চম, বৃষ রাশির পঞ্চমে আছে মঙ্গল। তাহলে পঞ্চম রাশিতে যখন মঙ্গল থাকে তখন কি হয়েছে না, এই যে পঞ্চমপতি পঞ্চমের দ্বাদশে আছে, অর্থাৎ চতুর্থে আছে। একটু টানাপোড়েন যাবে, কিন্তু 15 সেপ্টেম্বরের পরে খুব ভালো, কারণ বুধ উচ্চস্থ হয়ে যাবে। কন্যা রাশিতে বুধ উচ্চস্থ হয়ে যাবে, তখন দেখবেন, তখন কিন্তু এই সিলি মিস্টেকগুলো হবে না। যে মনটা বসার কথা সেই মনটা বসবে, এবং আরও একটা কথা, যেটা এখন শুনছে না সেটা কিন্তু তখন শুনবে। এর মধ্যেও যে পড়াশোনার ব্যাপার আছে, পরীক্ষা তো আছেই, এই সময় লেখাবেন, এবং যেটা পড়ছে সেটা ভালো করে লেখাবার মতন লিখবে, এবং পরীক্ষার সময় ধরে ঠিক এক্সামিনেশন হলের মতন অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে আপনারা লেখাবেন। উনি অনেক সময় কি করে, বিদ্যার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ঠিক সময়ে ঠিকটা লিখে আসতে পারবে না, সেই কারণে একটা স্পিড কিন্তু থাকতে হবে এবং ঠিকও হতে হবে। প্রেমের দিক দিয়ে দেখতে গেলে পঞ্চমে মঙ্গল আছে। এবার
আপনাদের সব সময় হচ্ছে কি, যখনই 15ই সেপ্টেম্বর হবে, বুধ যখন উচ্চস্থানে যাবে আরও ভালো হবে। এর আগে অ্যাগ্রেশন দেখতে পাবেন, এর আগে মিসআন্ডারস্ট্যান্ডিং দেখতে পাবেন, এর আগে তৃতীয় ব্যক্তির একটা আগমন দেখতে পাবেন। এটা সব সময় সব জায়গায় আছে, সেটা কোনো অসুবিধা নেই। সব সময় একটা জিনিস কি, সাবধানের মান নেই, খোলা চোখে চলবেন। দশমে রাহু, প্রত্যেকের একটা ভাবন ভাব আছে। পঞ্চমের একাদশে কিন্তু শুক্র আছে। এই জায়গাটা যেহেতু ভালো, কিন্তু এবার যখনই আপনার পঞ্চমে মঙ্গল আছে, হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে। তখনই মনে হবে কি, দূর ভাল লাগছে না, এর সঙ্গে সম্পর্ক রাখবো না। একদম নয়, এটা একদম করবেন না, তাহলে কিন্তু আফসোস করতে হবে। কারণ আজকের যাকে ভাল লাগছে না, ওই বলে নদীর এপার কয় ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস। কিন্তু ওপারে যখন যাবেন তখন দেখবেন ওই যে পারে ছিলেন সে পারটাই আরো ভালো ছিল। এইটা একদম কিন্তু করতে যাবেন না। বিবাহিত জীবন, সেভেন্থ লর্ড কিন্তু মঙ্গল সপ্তমের একাদশে আছে। এটা মঙ্গলটা যখন আছে, মানে মঙ্গল যখন আছেন কন্যা রাশিতে, এবার কি 14ই সেপ্টেম্বরের মধ্যে ছোট ছোট জিনিস নিয়ে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, মাথা গরম হবে, হেলথ প্রবলেম, অ্যালার্জি বাড়বে। আবার কি আরেকটা জিনিস কি, আর্গুমেন্টটা বাড়বে। একটা জায়গায় দেখবেন, কিছু কিছু জায়গায় অনেক সময় কি, ওই যে একটা কথাই আছে, হার কে জিতনে ওয়ালে কো, আপনারা সবাই জানেন। সেইটাই, অনেক সময় হেরে গিয়ে ওটা হার হয় না, ওটা কিন্তু আখেরে সেই জেতে। যেমন দেখবেন লং জাম্প দিতে গেলে কিছুটা পেছনে চলে যায়, তা বলে কি সে হেরে যায়? পেছনে গিয়ে ফোর্সটা বাড়িয়ে, স্পিডটা বাড়িয়ে সে জাম্পটা দিল। এই জায়গা থেকেই কিন্তু তার জেতাটা হয়ে গেল। এবার ভাগ্যর দিক দিয়ে দেখতে গেলে, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, ভাগ্যর দিক দিয়ে হচ্ছে নবমপতি শনিদেব। তাই নবমপতি শনিদেব কোথায় আছেন? একাদশে আছেন, বৃহস্পতির জায়গায় আছেন। শুভাশুভ গ্রহ যদি আপনারা দেখেন, যে বৃহস্পতি আর শনিদেব কিন্তু নিউট্রাল, সম্পর্কটা হচ্ছে নিউট্রাল। শুক্র কেন্দ্রে যাবে 14-15 সেপ্টেম্বরের পরে। ভাগ্যস্থানে কিন্তু খুব ভালো। ভাগ্যস্থান যেহেতু আজকে নবমের দ্বিতীয় মানে কি, রাহু বসে আছে দশম, সেখানে রাহু বসে আছে মানে আপনাকে এদিক ওদিক ঘুরতে হবে, আপনার চেঞ্জ আসবে, আপনার প্রমোশন আসবে, নতুন আসবে। কিন্তু সুযোগটা নেবার আগে দেখে নেবেন। এলো মানে নিয়ে নিলেন, ধরুন স্যালারি হাইক, কিন্তু 2 মাস 4 মাস পরে দেখলেন সেটা আগে যেটা ছিলেন ভালো হলো, এটা তো বন্ধই হয়ে গেল। এরকমও কিন্তু একটা ব্যাপার আছে, সেইটা একটু দেখিয়ে নেবেন। দেখানো কেন? দেখানো মানেই যে প্রতিকার, বা দেখানো মানেই যে একটা বিশাল চাপ, বিশাল খরচা, তা নয়। একটা প্রোটেকশন বা একটা প্রিকশন। আপনি একটা নতুন জায়গায় যাবেন, তা সেটা দেখে, ধরুন আজকে একটা বাড়ি কিনছেন, তাহলে তার কাগজপত্র দেখে নেবেন। একটা জমি কিনছেন, কাগজপত্র দেখে নেবেন। আপনি একটা জিনিস কিনছেন, একটা ঘড়ি, সামান্য ঘড়ি কিনছেন, বা একটা মোবাইল কিনছেন, তারও তো দেখে নিচ্ছেন, সে পেপারসগুলো তো দেখে নিচ্ছেন, আপনার নামে হচ্ছে কিনা, বা ওটা কীরকম ভালো কিনা, কি ফাংশন আছে। এটা তো কোনো অন্যায় নেই, এটা দেখে নিচ্ছেন। তার মানে কি হলো, সেখানে আপনার এবার মোবাইল, আপনি নতুন মোবাইল কিনলেন, দেখে নিলেন, তারপর আপনি রিচার্জ করালেন না, চার্জ করালেন, সেটা আপনার ব্যাপার। ধরুন নিয়ে গেলেন, আপনার মনে হলো আচার মেরে ফেলে দিলেন, ভেঙে দিলেন, সেটাও আপনার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। সুতরাং এই যে কেনা মানেই যে তার কোন খরচা বাড়ছে, বা দেখানো মানেই যে একটা লিস্ট, সেটা তো নয়। কারণ আপনার আজকের কি কি আছে, মন্ত্র আছে, জপ আছে, রেমিডিয়াল মেজারমেন্ট অনেক আছে। রেমিডিতে যাওয়া হচ্ছে কেন? আপনার যে জায়গাটা আছে সে জায়গাটা এও তো হতে পারে আপনি 2 দিন পরে যেটা করলে ভালো হবে, 2 দিন আগে করলে ভালো হবে না, সেইটুকুই গাইডলাইন নিয়ে আপনি বেরিয়ে এলেন, ব্যাস হয়ে গেল। স্পেসিফিক একটা প্রবলেম, একটা সলিউশন, হয়ে গেল। এবার দশমপতি কি আছে? দশমপতিও শনিদেব। দশমপতি দশমের দ্বিতীয় আছে, একাদশে আছে। তা সেখান থেকে কিন্তু আপনাদের যেহেতু রাহু আছে দশম ঘরে, আপনার চেঞ্জ করাবে। পজিটিভ হোক নেগেটিভ হোক, একটা চেঞ্জ কিন্তু আপনাদের করাবেই। 4-5 মাসের মধ্যে একটা চেঞ্জ আপনাকে করাবেই। এই জায়গা থেকে অনেক সময় মনে হবে যে চেঞ্জটা করি, সবাই করছে যখন করি, কিন্তু আপনার কি সেটা ভালো হবে? দারুণ লাগে আমাদের চিংড়ি মাছের মালাইকারি, সবাই শ্যুট করে না, অনেক সময় অনেক কিছুই হয়ে যায়। তা সেই জায়গায় তো হবে না, না? তা সেটা আপনার কোনটা হিট করছে, আপনার যেটা সুটেবল সেটা। এবার বিজনেসের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, 70-80% আপনাদের বিজনেস খুব ভালো হবে। কারণ যেহেতু বুধ কন্যা রাশিতে যাবে, পঞ্চমপতি পঞ্চমে যাবে, উচ্চ হবে, আপনারা বিজনেসের দিক দিয়ে আরো উন্নতি করবেন। কিন্তু অনেক সময় দেখা যায় আপনারা বৃষ রাশি যারা দেখছেন, অনেকে শুনে যাচ্ছেন, অনেক কিছু হচ্ছে না। কেন হচ্ছে না সেটা জানতে হবে, যে আপনার হরোস্কোপে কি প্রবলেম আছে, সেটা জানতে হবে।
কারণ একই টিচার, একই কোচিং বা একই স্কুল, একই পড়া, একই পরীক্ষা, একই লেখা, একই সব কিছু, কিন্তু নাম্বারের ফারাক হয়। কী করে হয়? সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যারা যমজ, তাদের জন্ম সময়, জন্ম তারিখ, জন্ম মুহূর্ত সব এক, তবুও তাদের তফাৎ কী করে হয়? আর এটা তো ইন জেনারেল বিচার, হতেই পারে। এর সঙ্গে আপনার বাস্তু রিলেটেড আছে, আপনার প্র্যাকটিক্যাল যে ব্যবহার, আচার ব্যবহার, সেইটা রিলেটেড আছে, অনেক কিছু আছে। এটা আপনাদের বুঝতে হবে, এটা জানতে হবে এবং পজিটিভ থাকতে হবে। প্রতিদিন বলবেন, হ্যাঁ, ইয়েস আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আমি পারি, আমি করেছি। এই পজিটিভ অ্যাফার্মেশন আপনারা দিন। যার একটা এই বিষয়ে উপায় বলে দিই। আপনাদের ধরুন অর্থে দিয়ে আপনি একটা ভাবছেন যে হ্যাঁ, এখন দেখুন আপনাদের যেমন পেরিফেরি বা যেমন আপনারা অ্যাটমসফিয়ারে আছেন, এবার তার যদি অলিক কল্পনা বা অলিক কোনো টার্গেট করেন, সেটা হবে না। তাছাড়া আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বলেন, আমি এই অর্থ, এই অ্যামাউন্ট, একটা স্পেসিফিক অ্যামাউন্ট, সেটা যাই হোক, 50,000 হোক, 1 লাখ হোক, 10 লাখ হোক, যাই হোক, এই অ্যামাউন্ট আমি রোজগার করেছি। আপনি এইটা শুধু বলুন, হ্যাঁ, একটা পারফেক্ট টাইমে, একটা পজিটিভ টাইমে, এবং সেটা যদি ব্রহ্ম মুহূর্ত হয়, খুব ভালো, নিশ্চয়ই আপনার হবে। কেন হবে না? সবার হচ্ছে। এমনও তো আছে বারবার বারবার ডাল গাই, ইউরা ডাল গাই লেখা ছিল, ইতিহাস খুঁজলে অনেকেই পাবে, পেছনে লিখে দিয়েছিলেন তার ইউরা ডাল গাই। তিনি হয়ে গেলেন কি, এক ডাকে সবাই চেনে, কোনো অ্যাড্রেস লাগতো না, তার নামটাই অ্যাড্রেস। তাহলে সেই জায়গা থেকে সবাই হবে। ওর হয়েছে, আমার হবে না, ভুল কথা। আপনার যেটা হয়েছে অনেকের হয়নি, এইটা ভাবুন। তাহলে ঠাকুর যখন আছেন, মা যখন আছেন, সর্বোপরি মা ঠাকুর আমাদের হয়ে জপ করে যাচ্ছেন, কেন সেইটা নেব না? সেই উপকার, সেই আশীর্বাদ, সেই কৃপা কেন নেব না? জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা শারদা। ভালো থাকবেন, নমস্কার। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।